এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্ন মানে এই মায়াপুরে এসেছি। আর এই দেখুন আমি একদম মায়াপুরের দেবাশ্রম মানে ঘড়ি কাটায় 10টা 10 বাজে। আর আমি এখন কৃষ্ণনগর। মর্নিং বন্ধুরা, ব্লগার অরূপের এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে এখন বাজে 10টা 40 আর এখন থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। আজকে বুধবার, ভালোবার। তা এখন আমি দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর ঘূর্ণি এলাকায়। হ্যাঁ বন্ধুরা, ঘূর্ণি এলাকায় এমন একটা মন্দির আছে যে মন্দিরটার নাম হচ্ছে মহাকাল মন্দির। আর এই মহাকাল মন্দির মানে মা কালীর মন্দির। আর আজকের ব্লগটা এই মহাকাল মন্দির থেকেই শুরু হচ্ছে। চলেন বন্ধুরা, প্রথমে এই মহাকাল মায়ের দর্শনটা করি। শ্রী শ্রী মহাকাল মন্দির। আর এই মহাকাল মন্দিরে মায়ের মুখ, এই দেখেন বন্ধুরা মা। আর সকালটা মাকে দিয়ে শুরু করলাম। আশা করি ভিডিও সারাদিনটা ভালো থাকবে। আপনারাও ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চলেন একটু মন্দির চত্বরটা একটু ঘুরে আসি। ছোট্ট মন্দির হলে কী হবে বন্ধুরা, খুব ভালো মন্দির এবং সুস্থ পরিবেশ। এই দেখুন বন্ধুরা, মন্দির মহাকাল মন্দিরে দেবাদিদেব মহাদেব থাকবে না এমন কখনো হয় না। এই যে সুন্দর মন্দিরটা। আর আজকে ভিডিওটাতে মহাকাল মন্দিরে দেবাদিদেব এবং মহাকালের সঙ্গে যোগ করে ভিডিওর মাত্রাটা একটু ভালো। আর এখানে একটা স্ট্যাচু দেখলাম, এটা মায়ের এক উপাসক। আর মন্দিরটা খুব ভালো মন্দির বন্ধুরা। এই হচ্ছে ঘূর্ণি মানে কৃষ্ণনগর ঘূর্ণি বাস স্ট্যান্ড থেকে এখানে যেদিকে আসলেই যেদিকে হচ্ছে দমকল বা আমাদের যে ফায়ার ব্রিগেডের অফিস, সে অফিসের দিকে রাস্তায়। আজকে আমাদের ব্লকের দ্বিতীয় দিন, কারণ কালকে আমরা ঘূর্ণিতে মায়ের মহাকাল মায়ের পুজো দেখে আর ঘূর্ণির কিছু পুতুলপট্টি দেখে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়িতে কিছু কাজ চলে এসেছিলো, কোম্পানির এমআররা চলে এসেছিলো এবং সংযত কারণে করতে পারিনি। তাই আজকে সকাল 11টা বাজে NH-12 একদম মাঝখানটা দাঁড়িয়েছি। NH-12 ওই দিয়ে গাড়ি দাঁড় করিয়েছি। এই দিক থেকে কৃষ্ণনগর থেকে এটা ভরপুরে, এটা 4 লেন রাস্তা। চলেন এদিকে এই পার্টটা হলাম এবং এই পার্টটায় যাই। এদিকে গাড়ি আসছে। তো চলেন বন্ধুরা, কি ভৌগোলিক দৃশ্য এটা বাহাদুরপুরে, একদম কৃষ্ণনগর জলঙ্গি খড়ে ব্রিজের পরে। তো চলেন দেখেই। এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্ন মানে এই দিক দিয়ে দাগিমা রেখাটা চলে গেছে, ঠিক এর ওপর দিয়ে মানে বাহাদুরপুরের ওপর দিয়ে, জঙ্গলের ওপর দিয়ে এই জায়গাটা চলে গেছে। আর এটা ভৌগোলিক, এই জায়গাটার ভৌগোলিক তাৎপর্য অনস্বীকার্য। ইতিহাসের পাতায়, ভূগোলের পাতায় টপিক অফ ক্যান্সার কোন দিক দিয়ে গেছে, নদিয়া মুর্শিদাবাদের ফরেস্টের যে বাহাদুরপুর টপিক অফ ক্যান্সার, এটা লেখা আছে। আপনারা নিশ্চয়ই বইয়ের পাতায় পড়েছেন। এটা আজকে আমরা আপনাদের সহযোগিতায় দেখাচ্ছি। আর এই যে সুন্দর মনোরম পরিবেশ, সূর্য উঠে গেছে, শীতের প্রায় শেষ দিকে বন্ধুরা, শীতের আমেজ নিন। আর আজকে আমাদের ভিডিওটাতে সঙ্গে থাকুন, কারণ আজকে মায়াপুরের বেশ কিছু নতুন কিছু আপনাদের আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলেন বন্ধুরা। মায়াপুরে চলে এসেছি প্রতি শুক্রবারের মতো। তা আজকে শুক্রবার মায়াপুরটা শুরু করছি শ্রী চৈতন্যদেব, নিমাই চৈতন্যদেবের মূর্তির পাদদেশ থেকে। তো চলেন বন্ধুরা, আমার যত সাবস্ক্রাইবার আছে, যা বন্ধুবান্ধব, আমার ফ্যামিলি লোকেরা, তারা সবাই বন্ধুরা ছোটোবেলায় যার নাম ছিল নিমাই শ্রী চৈতন্যদেব, এই যে এই মূর্তিটা, এই মায়াপুরে ঢুকতে, এই মায়াপুর একদম মেন রাস্তার উপরে বন্ধুরা মায়াপুর হসপিটাল, এই পাশেরটাই মায়াপুর হসপিটাল। আর মায়াপুর হসপিটালের পাশেই এই দেখেন মূর্তি। এইখান থেকে আজকে জার্নিটা শুরু করে দিচ্ছি বন্ধুরা।
চলেন বন্ধুরা, কাজ সারাদিনে মায়াপুরের টুকিটাকি ছোট জিনিস, যেহেতু ব্যবসা সূত্রে এসেছি, কর্মও হবে বন্ধুরা। মায়াপুরের সেই উজ্জ্বল মূর্তি, যে স্থাপত্য শিল্প সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যে মন্দির হয়েছে সেইটা মায়াপুরের। আর এই দেখেন তার দূর থেকে, অনেকটা দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা। আর ঠিক তার পাশেই হচ্ছে, এই দেখেন, চিনতে পারছেন বন্ধুরা, জগন্নাথ ভেজ বিরিয়ানি। হ্যাঁ, মানে মায়াপুর মন্দিরে ঢোকার ঠিক আগে জগন্নাথ ভেজে বিখ্যাত যে ভেজ বিরিয়ানি, সেটা এই যে জগন্নাথ ভেজ বিরিয়ানি। আর তার পাশেই আছে গৌরনিতাই প্রসাদম। মানে পরপর এখানে বিরিয়ানি জায়গাগুলো। আর এখানটায় অনেক লাইন এসেছে, আমি এটাই পরে যাব বন্ধুরা। আপনারা কমেন্ট করুন আর লাইক সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। মায়াপুরে এসেছি আর এই দেখুন, আমি একদম মায়াপুরের দেবাশ্রম, মানে বড় যে থাকার জায়গাটা, তার পাশেই যাত্রী নিবাস। আর এই যাত্রী নিবাসের ভেতরটা একটু ঘুরে দেখি। আর এই দেখুন, অনেকটা বড় একটা আশ্রম, যেখানে গৌড়িয়া মঠে, মানে এখানে সরাসরি পার্কিংয়ের ব্যবস্থাটাও আছে। এবং এখানে ওই চৈতন্য মানে মায়াপুরের মঠের সে সাধুরা, তাদের সঙ্গে যোগাযোগ করে এইখানে থাকার অল্প পয়সার সুব্যবস্থা এখানে করা আছে। আর এখন বলতে বলতে একটা বাচ্চা ছেলে কতগুলো ঢাক বাজাচ্ছে, মানে ঢোল, প্লাস্টিকের ঢোল, এইটাই এদের আনন্দ। আর এখন বাস, দূর দূরান্ত থেকে বাসগুলো এসেছে বন্ধুরা। এবার কাকা কোথা থেকে এসছো? পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কত ট্রিপ আজকে এবার? ঘর। হ্যাঁ, হাওড়া বাগনান। হ্যাঁ, যাবা কত দূর, মানে ঘুরছো কত দূরে? ঘুরছি গঙ্গাসাগর, হ্যাঁ, গঙ্গাসাগর দিয়ে জয়দেব, হ্যাঁ, তারাপীঠ, হ্যাঁ, মুর্শিদাবাদ। এরা আলু ছাড়াচ্ছে। কোথা থেকে এসছো কাকারা? হ্যাঁ, তমলুক থেকে। তমলুক, মানে কোথায় কোথায় যাওয়া হয়েছে? আমরা দেওঘর গেছিলাম, বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধাম এখানেই কি শেষ নাকি? না, সাগর আছে কালকে। গঙ্গাসাগর আছে, তাই তো? তা শেষ হয়ে গেল তো? গঙ্গাসাগরে ডুব দিতে হতো তো আগে। হ্যাঁ, দেরি হয়ে গেল, তাই তো? গাড়ি যাবো। ও, 6 দিনের ট্যুর। 6 দিনের ট্যুর। কত করে পাতা পিছু পড়েছে? আমি এখন কৃষ্ণনগর মায়াপুর যে লঞ্চ ঘাট, মানে সেইটাই আছি। আর এই দেখুন লঞ্চের জলপথ পরিবহন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে ফেরি, মানে লঞ্চ ঘাট, মানে এখানে দুটো পরিষেবা, একটা ফেরি পরিষেবা আর একটা হচ্ছে ভেসেল পরিষেবা। তা আমি এখন ভেসেল পরিষেবায় আছি। আর এই ভেসেল পরিষেবায় একটু ঘুরে দেখা যাক, একটু ঘুরে দেখি এখানকার মানুষরা যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, একদম লঞ্চ ঘাট সুন্দর পরিষেবা একদম। আর আমি এখন যেখানটায় যাচ্ছি এটা হচ্ছে একদম এই বাঁশের সাঁকো। হ্যাঁ বন্ধুরা, বাঁশের সাঁকো দিয়ে এই ফেরি পরিষেবার যে রাস্তাটা, কারণ এখানে অস্থায়ী করা হয়, কখন জল ওঠে কখন জল নামে। আর এই সুন্দর এই লঞ্চ ঘাট, এই দেখেন ফেরি পরিষেবা বন্ধুরা। চলেন, এই দেখুন একটা ফেরি দাঁড়িয়ে আছে, ভেসেল, এই মোটা, এই দেখেন বাম্পারগুলো বন্ধুরা। আর এই যে ফেরি দাঁড়িয়ে আছে, ফেরি পরিষেবা এখানে। আর এ দেখেন সুন্দর পেয়ারা, মানে পেয়ারা, কামরাঙা সব মাখানো, দেখেন সবাই মাখাচ্ছে এখানে। মানে এখানে আনন্দ, এখানে বসবে, এখানে বসার জায়গা যেহেতু ফেরিতে, ভেসেলে। আর এই দেখেন সুন্দর করে এত মোটা মোটা জাহাজের যে নোঙরগুলো করা আছে, মানে আমি যেখানে দাঁড়িয়ে সেটা নোঙরে বাঁধা আছে, আর একটা তার পাশেই হচ্ছে আরেকটা রাখা আছে। আমরা চেষ্টা করব এখানে একটু যাওয়ার। আর এই দেখেন পাশেই হচ্ছে খাবারের জায়গা। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই ভেসেলের, এ দেখেন 3খানা ভেসেল একসঙ্গে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, একটা, দুটো, এখন তিনটে ভেসেল দাঁড়িয়ে আছে। আর বলতে বলতে আরেকটা ভেসেল দেখেন আসছে। আমার খুব ইচ্ছা ছিল বন্ধুরা যে ভেসেল একটু দেখা ভেতরটা, কারণ আমার এআরও ব্লকের চ্যানেলে আছে আপনাদের ভেসেলের সম্পূর্ণটা, কোথায় ড্রাইভার সিট, কোথায় সব কিছু। তো চলেন বন্ধুরা, এই দেখেন বন্ধুরা, এই কাকায় ভেসেলে কাজ করে। কাকা কাজ করো তো? কাকা তুমি কাজ করো তো? কতদিন করছো এটা কাকা? এই ইউটিউব চ্যানেলে কতদিন করো কাকা? 5 বছর। 5 বছর। আর এই দেখেন বন্ধুরা, সব ভেসেল থেকে নামছে। এটা নবদ্বীপ থেকে আসছে, নবদ্বীপ থেকে মায়াপুর ভেসেল পরিষেবা কৃষ্ণনগর
মায়াপুরের যে ভেসেলের যে যাত্রা মায়াপুরে আছে মাত্র 10 টাকা। এটা সরকারি প্রজেক্ট, সরকারিভাবে। আর এই দেখেন লক্ষ লক্ষ মানুষ আসছে আনন্দ সহকারে। নটা বাজে, আমি এখনো মায়াপুর আছি। আর আমার পিছনে এই দেখেন ইন্ডিয়ান অয়েলের পাম্প। মায়াপুরে যে ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে সেটা বেশ বড়। আর এখানে মাঝে মাঝে তেল নিকান আমাদের গাড়ির প্রয়োজন হয় না। আর এই দেখুন পাম্পটা, এই দেখেন গাড়ি দাঁড় করানো, পাম্পে তেল দেবে। আপনাদের একটু দেখাই, এই দেখেন বন্ধুরা 300 টাকার তেল নিচ্ছি। ঘড়ি কাটায় 9টা বাজে আর গাড়ি এখনো মায়াপুরে আছে। আর এই দেখেন, তা বন্ধুরা আমরা তো মায়াপুর ডেলি শুক্রবার ব্যবসাতে আসি আর মায়াপুরের নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। তা আজকে যেটুকু পারলাম সঙ্গে থাকুন বন্ধুরা। আর এই দেখেন তেল নেওয়া প্রায় চলছে। ঘড়ি কাটায় 10টা 10 বাজে আর আমি এখন কৃষ্ণনগর সদরের মোড়ে, একদম পোস্ট অফিসের মুখে। হ্যাঁ বন্ধুরা, আর এই পোস্ট অফিসের মুখে যে পৌরমাতা যে সংযোজন করেছে এটা হচ্ছে, আর এই দেখেন নেতাজি স্ট্যাচু, সুন্দর লাগছে লাইট। আর এই দেখেন, আর কয়েকদিন আগে ডক্টর মনমোহন সিং যে মারা গেছে তার একটা পোস্টার এখানে ব্যানার আছে। আমাদের পোস্ট অফিসের মোড়, আর এই হচ্ছে পোস্ট অফিসের মোড়। এখন মানে এইটা হচ্ছে হাই স্ট্রিট যাচ্ছে, এটা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে কৃষ্ণনগরে ঢোকার। এটা এখন এই যে, আর ঠিক আমি এখন দাঁড়িয়ে আছি একদম পোস্ট অফিসের মুখে। আর এই যে হচ্ছে পোস্ট অফিস, মানে প্রধান ডাকঘর। এই দেখেন সকালটা শুরু করেছিলাম কৃষ্ণনগরের ঘূর্ণির মাটির পুতুল এবং মহাকাল মায়ের দর্শন দিয়ে। তারপরে রাস্তাতে অনেক কিছু দেখা হলো, মায়াপুর ঘোরা হলো, ব্যবসার কাজে যাওয়া হলো। মায়াপুরের ছোট ছোট জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম। তা এখন রাত্রি 10টা 10 বাজে, কৃষ্ণনগর পোস্ট অফিসের মুখে চলে এসেছি, মানে বাড়ির দিকে যাচ্ছি। তা ঠান্ডা বাড়ছে, গাড়ি ভেতরে ছিলাম বলে জ্যাকেট ট্যাকেট পরতে হয়নি, এখন জ্যাকেট পরবো। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতের আমেজ নেবেন আর রাস্তায় গাড়ি ভালোভাবে চালাবেন। চলেন বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই।